পাকিস্তানের বিখ্যাত এই মোটে চাল রেসিপিটি এখন বাংলাদেশেও বেশ জনপ্রিয়। রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই এই খিচুড়িটি বানিয়ে ফেলা যায়। এর অথেন্টিক রেসিপিটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। ফার্স্টে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এখানে আঁশযুক্ত মাংসগুলো নিয়ে নিতে হবে। 2টা টমেটো এখানে ফালি করে নিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচ আর হলুদ। এখানে কয়েক পিস আস্ত গরম মসলা দিয়ে নিচ্ছি। তারপর পানি দিয়ে দিব। আর পানিটার পরিমাণ একটু বেশি দিতে হবে। তারপর সবকিছু নেড়ে আমি এখানে সেদ্ধ করতে দিব। মাংসটি আমি ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত এটা গলে না যাচ্ছে। মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে এটা আমি আলাদা পাত্রে তুলে এভাবে চামচ দিয়ে আঁশগুলো আলাদা করে নিচ্ছি। মাংস সেদ্ধ করা হয়েছিল ওই পানির ভিতরে, এবার সবগুলো মসলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, জিরা, ধনিয়া গুঁড়া, গরম মসলা, চিকেন স্টক, চাট মসলা, আর চাট মসলা না থাকলে চটপটি মসলা দিয়ে দিবেন। খিচুড়ির অথেন্টিক রেসিপিটাতে আস্ত মুগ ইউজ করা হয়। আপনারা চাইলে মুগ ডালও ইউজ করতে পারবেন। পাকিস্তানিতে এক ধরনের মোটা চাল পাওয়া যায় যেটা দিয়ে ওরা খিচুড়িটি বানায়, কিন্তু আমি এখানে সাধারণ চাল নিয়ে নিচ্ছি। খোসাসহ মুগটাকে সামান্য একটু ভেজে তারপর এর ভিতর দিয়ে দিব। এবার পরিমাণের চেয়ে বেশি পানি মিশাতে হবে যাতে খিচুড়িটা একটু ন্যাপটা ন্যাপটা হয়। কুচিয়ে রাখা মাংসগুলো এবার পরপর দিয়ে দিতে হবে। তারপর এটা ঢেকে দিতে হবে। খিচুড়িটি নরম হয়ে গেলে এবার চামচ দিয়ে এটা ভালো মতো নেড়ে নিতে হবে। আলাদা করে ব্লেন্ড করার দরকার নেই। এটা নাড়তে নাড়তে অনেকটা মিশিয়ে যাবে। এবার বাগারের জন্য আলাদা একটি পাত্রে ঘি নিয়ে নিব। ঘিয়ের ভিতরে কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মসলা দিয়ে এটা খিচুড়ির ভিতরে ঢেলে দিতে হবে। পুরো খিচুড়িতে একবারের জন্য তেল বা ঘি ইউজ করা হয়নি। লাস্টের দিকে এভাবে তেল দিয়ে বাগার দিয়ে দিলে হয়ে যাবে। উপর দিয়ে এভাবে বেরেস্তা ছড়িয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পরিবেশন করার সময় আমি আবারও ঘি আর বেরেস্তা দিয়ে ওপরে সাজিয়ে নিয়েছি। ব্যাস রেডি আমার চটপট পাকিস্তানি মোটা চাউল রেসিপি। খিচুড়ি তো অনেক খেয়েছেন, এবার এটাও ট্রাই করে দেখতে পারেন। একদমই ভিন্ন স্বাদের রেসিপি।